আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি ভেজিটেবলস মোমো। এই মোমোটা যে এতটাই মজার হয় যে আপনারা কোনো রকম সস ছাড়াই নিমিষেই এক প্লেট মোমো খেয়ে ফেলতে পারবেন। ভেতরটা দেখুন কতটা সুন্দর জুসি। এই ভেজিটেবলস মোমোটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আমি আজকে পারফেক্ট মোমো তৈরি করে দেখাবো আপনাদেরকে। মোমোটা তৈরি করার জন্য এখানে ফুটন্ত পানি নিয়েছি 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ ও চিনি দিয়ে এই উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নেব। আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন মোমোর ডো তৈরির জন্য। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মোমোর ডোটা পারফেক্ট হবে না এবং মোমোর শেপটাও ভালো আসবে না। সো এই যে দেখুন আমি এরকম ভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দেব। যে দেখুন এটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম। এবারে সবজি রান্না করার জন্য এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ কুচি নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি। সব সবজিগুলো আমি একই রকম সাইজে কিউব করে কেটে নিয়েছি গাজর, মটরশুঁটি, আলু ও পাতাকপি। ছোট ছোট টুকরো করে প্রত্যেকটি সবজি আমি কেটে নিয়েছি। এবারে রান্না করার পালা। প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি ও শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যেহেতু আমি এখানে সবজি হিসেবে ব্যবহার করছি এ কারণে পেঁয়াজটা বেশি ভেজে নেব না। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সব সবজিগুলো। দিয়ে দিলাম সব সবজি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও চাট মশলা। এই সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব অল্প একটু পরিমাণে পানি। পানিটা একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সবজিগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে। সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে মোমোর টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 7 মিনিট পর দেখা যাচ্ছে সবজির গা থেকে একদম পানি শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। 2 চামচ পরিমাণে কর্নফ্লোর নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে পানি মিশিয়ে দিচ্ছি। পানির সাথে কর্নফ্লোরটা ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। মিক্স করা হয়ে গেলে এবারে কর্নফ্লোরটা দিয়ে দিলাম সবজির মধ্যে। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো বা দলা পেকে যাবে। কর্নফ্লোরটা অবশ্যই দিতে হবে, নয়তো বা আঠালো ভাবটা আসবে না। এবারে 2 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর থকথকে হয়েছে। এখানে আমি পাতলা রুটি বেলে নিয়েছি একটি কৌটার মুখিটা দিয়ে এরকম বড় বড় শেপ করে কেটে নিচ্ছি।
এবারে আমি মোমোটা কিভাবে ভাজ দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে ভেতরে সবজি দেওয়ার পর এক সাইড থেকে এরকম ভাবে ভাজ করে নিলেই মোমোর ভাজটা সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন, একটি মোমো তৈরি করে ফেললাম আমি। এবারে আরও একটি মোমো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এক সাইড থেকে ভাজটা শুরু করতে হবে, তারপরে চারি সাইড এরকম ভাবে ভাজ করতে হবে। দেখে বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো খুবই ইজি, তৈরি হয়ে গেল মোমো। প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। এবারে মোমোগুলো আমি কিভাবে ভাপ দিই সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে অল্প একটু পরিমাণে তেল দিয়ে একটি টিস্যুর সাহায্যে পুরো প্যান তেলটা মাখিয়ে নিলাম। এরপরে একে একে সবগুলো মোমো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে হাত ভিজিয়ে পানি ছিটিয়ে দিচ্ছি। এই যে চুলোর জালটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই মোমোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে মোমোগুলো নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন কতটা লোভনীয় হয়েছে মোমোগুলো দেখতে, আর এটা খেতেও যে এতটা মজার হয়েছে যে আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করবেন না। এই মোমোটার ভেতরটা যে এত সুন্দরই জুসি হয় যে এটা কোনো রকম সস ছাড়া এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। সো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।